আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে ইয়াউমুল জুমআর দিন, সর্বশ্রেষ্ঠ দিন, দরুদ পাঠের দিন। আমরা বেশি বেশি দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ভিউয়ার্স, নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে যে ইসরায়েল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য এত অত্যাচার, এত নির্যাতন, এত মানুষকে হত্যা করেছে, যেটা ইতিহাস সাক্ষী। তো আমরা কয়েকদিন যাবত দেখতেছি যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বলেন যে আমি মানুষকে একটু সুযোগ দেই কিন্তু ছেড়ে দেই না, ছাড় দেই না। কিছুদিন ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। যখন রশি ধরে টান দেব তখন তারা অবশ্যই অবশ্যই আমার কাছে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের আকাশে বাতাসে আগুনের ফোয়ারা, আগুন দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সারা দেশকে তছনছ করে দিচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি ইসরায়েল নামক এই নিকৃষ্টতম রাষ্ট্রকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দাও। তুমি আদ এবং সামুদ জাতিকে যেমন ধ্বংস করে দিয়ে ধূলিসাৎ করে দিছিলে, সেই রকম করে এমন করে ধূলিসাৎ করে দাও পৃথিবীর মানচিত্রে যেন কেউ যেন না বলতে পারে যে ইসরায়েল নামে একটা রাষ্ট্র ছিল। হে আল্লাহ, তোমার কাছে দাওয়া, এই দাবি, এই দোয়া, এই অনুরোধ পেশ করে আমি আমার আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আলোচ্য বিষয় মান খাসিরা খুসরানাম মুবিনা। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় হতাশাগ্রস্ত, কে বড় হতভাগা, এই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। আমাদের শাইখ লিখেছেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তিনি বলছেন যে পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যখন আপনি পাপ করবেন বা গুনাহ করবেন বা অন্যায় কাজ করবেন, যখন আপনি পাপাচারে লিপ্ত হবেন, তখন আপনি কি মানুষ তখন ক্ষতিগ্রস্ত হয়। সৎ আমল করার মাধ্যমে মানুষ যেমন লাভবান হয়, তেমনি অসৎ আমলের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আসরের 2 থেকে 3 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, আল্লাহ বলতেছেন। তবে তারা নয় যারা ঈমান আনে ও সৎ আমল করে এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্য ধারণের। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে সবাই কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। 4টা গুণ যাদের থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 1, ঈমান আনতে হবে। 2, আমলে সালেহ। 3, সত্যের উপদেশ। 4, ধৈর্য ধারণ বিপদে। এগুলো যারা দেবে এরা কখনো কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু অলসতা করে সৎ আমল না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেউ আবার মন্দ কাজ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আবার সৎ উদ্দেশ্যে সৎ আমল করেও ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন হতে পারে, সৎ আমল করে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এর উত্তর মহান আল্লাহ নিজে বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেসব মানুষের সুসংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? তারা সেই সব মানুষ যাদের পার্থিব জীবনের প্রচেষ্টা পণ্ড হয়, নষ্ট হয়ে যায়। তারা মনে করে যে তারা সৎকর্ম করতেছে। অর্থাৎ আপনি যদি বিদআত করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। যদি আপনি শিরক করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার মা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে আমরা যদি মনে করি যারা ক্ষতিগ্রস্ত, 1 নম্বরে হবে শিরককারী, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কি করবে, শরীক স্থাপন করবে, আল্লাহ তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতে তার কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে কোনোভাবেই শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে কারো অংশীদার স্থাপন করা যাবে না। 2 নম্বরে শিরক করলে কি হয়,
আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে ছোট করা হয়। আর বেদাত করলে কি হয়? রাসূলকে ছোট করা হয়। আসুন আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ।